দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক দক্ষিণ পাশে। আপনারা জানেন যে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের যে দল এনসিপি, তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা মহানগর শাখার উদ্যোগে কিন্তু আজকে একটি বিক্ষোভ সমাবেশ করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক দক্ষিণ পাশে। আজ বিকাল ৩টা বাজে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ এটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই বিক্ষোভ সমাবেশ ঘিরে যদি একটু দেখাই আপনাদেরকে, আমি এখানে যারা রয়েছেন, যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলেছেন 250টি মাইক কিন্তু ইতিমধ্যেই এখানে আনা হয়েছে এবং এখানে যে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেম কিন্তু এখানে আনা হয়েছে এবং এখানে 3টা ট্রাক কিন্তু এখানে আনা হয়েছে। সেই 3টা ট্রাকের যে স্টেজের কাজ ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজে ব্যস্ত রয়েছেন। আপনারা জানেন যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির যিনি রয়েছেন, তিনি আসলে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি আসলে বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন ও আওয়ামী লীগের রাজনৈতিক সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। সেই বন্ধের দাবিতে কিন্তু আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক দক্ষিণ পাশে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং এই বিক্ষোভ সমাবেশে কিন্তু তিনি আসলে সবাইকে আহ্বান করেছেন এই বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগদান করার জন্য। এর আগে আমরা দেখেছি রাতে শাহবাগ এলাকায় জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যিনি সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি আসলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন গতকাল রাতে শাহবাগ এলাকায়। তিনি আসলে লিফলেট বিতরণ করার সময় সাংবাদিকদের তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে এবং আওয়ামী লীগের যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল চেয়ে কিন্তু তিনি কথা বলেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে। রয়েছি, একটু কথা বলার চেষ্টা করবো যে এখানে যারা কাজ করছেন আসলে কতক্ষণ সময় লাগবে এই কাজ শেষ করতে, কতক্ষণ সময় লাগবে? আনুমানিক 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে? হ্যাঁ, জি জি। 250টি কি মাইক আনা হয়েছে এরকম? জি জি, এরকম মানে এরকম। স্টেজ কয়টি ট্রাকের উপরে সাধারণত? স্টেজ তো আমাদের না, স্টেজ তো মানে দেখতেছি 3টে আছে। 3টে। জি। ঠিক আছে, একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে। আসলে আজকে একটু আমাদেরকে জানাবেন যে আজকে কি বিষয় আছে, আজকে মানে জাতীয় নাগরিক পার্টি আসলে এটা তো অন্য বিষয়, আমাদের বিষয়টা হচ্ছে কাজ করা। তো আমাদের হচ্ছে আমরা কাজ নিয়েই ব্যস্ত থাকি। তো আসলে ওই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। কোন সময় লাগতে পারে এই যে পুরো কাজ শেষ করতে? আমাদের কাজ তো গতকালকে থেকে চলতেছে, গতকাল রাত থেকে? গতকালকে বিকেল থেকেই চলতেছে আমাদের কাজ। তো 80% কাজ অলরেডি শেষ, আর 20% আমাদের সর্বোচ্চ আর 2 ঘন্টা লাগবে। আচ্ছা, যে সাধারণ মানুষ হিসেবে আপনি এটা আসলে কিভাবে দেখছেন? জাতীয় নাগরিক পার্টি যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন আওয়ামী লীগের নিবন্ধন ও আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে, এই দাবিতে মূলত তারা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন। এটি আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? আমি সাধারণ মানুষ হিসেবে একটাই করবো, যেহেতু আমাদের সব দলেরই কাজ করা হয়, তো এই নিয়ে আমরা কোনো দলের ব্যাপারে কথা বলতে পারবো না। কারণ যেহেতু আমাদের হচ্ছে আমরা মাইকে কাজ করি, তাই আমাদের সবার কাজ করতে হয়। এইগুলো নিয়ে আমাদের কোনো ইয়ে নেই। থ্যাংক ইউ। তো দর্শক, এখানকার সর্বশেষ যা দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি কি এখানে দায়িত্বে আছেন? কতক্ষণ সময় লাগতে পারে স্টেজের কাজ সম্পন্ন করতে? আপনার একটা বিতে কমপ্লিট হবে। একটার মধ্যে? জি জি, একটা বিতে কমপ্লিট হবে। কখন থেকে কাজ শুরু করেছে? 10টার পরে। 10টার পরে শুরু করেছে। ঠিক আছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এটি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশে মূলত স্টেজের কাজ চলছে এবং সাউন্ড সিস্টেমের কাজ কিন্তু এখানে চলছে। আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কিন্তু একটি কর্মসূচি ডাক দিয়েছেন ঢাকা মহানগর উদ্যোগে। মূলত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ সমাবেশটা হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতেই মূলত আজকে এই বিক্ষোভ সমাবেশ করবেন জাতীয় নাগরিক পার্টি। এবং এই জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম অংশগ্রহণ করবেন। তারপর হাসনাত আবদুল্লাহ, তিনি আসলে গতকালকে ফেসবুক পোস্টে লিখেছেন যে আগামীকাল জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সবার সাথে দেখা হবে এবং তিনি গতকাল রাতে কিন্তু তিনি গণসংযোগ
সংযোগ করেছেন শাহবাগ এলাকায় এবং লিফলেট বিতরণ করেছেন অর্থাৎ আজকে যে জাতীয় নাগরিক পার্টি যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন এই বিক্ষোভ সমাবেশে যেন সকলেই দলে দলে যোগদান করে তার জন্য কিন্তু তিনি গতকাল শাহবাগ এলাকায় লিফলেট বিতরণ করেছেন। দর্শক, আমি যদি একটু পিছনে যাই বা পিছনের কথা যদি একটু আপনাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে 10 নভেম্বর আমার এখান থেকে 2 থেকে 3 মিনিট সময় লাগবে যেতে। ওই জায়গাটির নাম হচ্ছে ঢাকার 0 পয়েন্ট বা নূর হোসেন চত্বর। 10 নভেম্বর একবার ঘোষণা আসছিল যে 9 নভেম্বর বা 8 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ একটি ফেসবুকে পোস্ট করেছেন বা আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ ওখানে কিন্তু বিভিন্ন সময় আসলে আমরা পোস্ট দেখেছি যে 10 নভেম্বর নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে ওখানে জড়ো হবে। তো ওই জড়ো হওয়ার কথা শোনার পর কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা ছিলেন বিশেষ করে যে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে যারা রয়েছেন তারা কিন্তু ওই দিন 10 নভেম্বর এই জায়গায় ঢাকা মহানগর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে কিন্তু 10 নভেম্বর তারা বিক্ষোভ সমাবেশ করেছেন এবং তারপর থেকে কিন্তু কোনো সমাবেশ এই দক্ষিণ গেটে কিন্তু আমরা দেখি নাই। কিন্তু এবার গতকালকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, গতকালকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছেন যে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে। তো দর্শক, 10 নভেম্বরের পরে এই যে হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলাম তারা কিন্তু এই প্রথম 10 নভেম্বরের পরে কিন্তু আজকে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করবেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক দক্ষিণ পাশে। বিকাল 3টা বাজে আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ সমাবেশ কার্যক্রম শুরু হবে। 250টি মাইক কিন্তু এখানে আনা হয়েছে। তারা বলেছেন যে একটার মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে, একটার মধ্যেই যে সাউন্ড সিস্টেম বা স্টেজের কাজ সম্পন্ন হয়ে যাবে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আজকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি যে কর্মসূচি ডাক দিয়েছেন ঢাকা মহানগরের উদ্যোগে, আজকে যে কর্মসূচি সেটি হচ্ছে বিক্ষোভ সমাবেশ, আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন। এটি আসলে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। 3টি ট্রাকের উপরে মূলত স্টেজের কাজ চলছে। দুপুরে 1টার মধ্যেই এই স্টেজের কাজ বা মাইক সিস্টেম বা সাউন্ড সিস্টেমের কাজ কিন্তু হয়ে যাবে, এমনটি কিন্তু এখানকার কর্তব্যরত যারা রয়েছে বা যারা কাজ করছেন কর্মীরা তারা কিন্তু আমাকে জানিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশের সর্বশেষ যা দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচি হচ্ছে আজকে বিকাল 3টা বাজে বিক্ষোভ সমাবেশ করবেন আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতেই মূলত আজকে জাতীয় নাগরিক পার্টি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ পাশে বিক্ষোভ সমাবেশ করবেন।